সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলকে স্বাগত জানিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার পরামর্শ দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের সময়সীমা স্পষ্ট করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ তারিখে শপথ নেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনা ছিল সরকারের মেয়াদ আর নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সরকার প্রধানের জাতীয় নির্বাচনের সময় স্পষ্ট করার বিষয়টিকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা আশা করছেন এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে। ঐকমত্য কমিশন নিয়ে নিজেদের পরামর্শও দেন তারা। আগামী ডিসেম্বর অথবা পরের জানুয়ারি মাসের মধ্যে বা প্রথম দিকে এই নির্বাচনটি হবে। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দ্বিধা দ্বন্দ্ব সরকারের এই নির্বাচন নিয়ে বা এটাকে প্রলম্বিত করার মেয়াদকাল নিয়ে একটা সংশয় যেটা তৈরি হচ্ছিল এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে ধরনের কথা উঠে আসছিল, তাতে আপাত দৃষ্টিতে মানুষের মনের মধ্যে হচ্ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনে হয় গতকাল প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে এটা দূর হবে। রাষ্ট্র পরিচালনায় যে পলিটিক্যাল উইজডম দরকার, যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক কৌশল দরকার, সেটা তো উনি কিংবা ওনাদের নাই। সেটা তো ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে, নাগরিক ঐক্যের তরফ থেকে বলা হয়েছে, প্রফেসর আনু মোহাম্মদ তারা বলেছেন, সবাই আন্দোলনের সাথে যারা ছিলেন সবাই বলেছেন। তো এই জিনিসটা ওনারা কেন এটাকে অ্যাকোমোডেট করছেন না কেন? এটাকে নিয়ে ওনারা কেন যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করে সামনে এগোচ্ছেন না কেন? সংবিধানের পঞ্চদশ সংশোধন বাতিলকে স্বাগত জানিয়ে গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার উপর জোর দেন বিশিষ্টজনরা। নির্বাচনী বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা স্থায়ীভাবে রেখে দিতে হবে, কারণ এখানে কিন্তু রাজনীতিবিদরা এবং আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করেছেন সেটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে তারা ব্যর্থ হয়েছে। দলীয় সরকার এটা চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা কিন্তু টিকবে না। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সরকারের যে ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।